ঈদের দিন যে করণীয়গুলো রয়েছে, আমরা খুব সকালে ঘুম থেকে উঠব, মেসওয়াক করব, আপনার গোসল করব, নামাজ জামাতে আদায় করব এবং বেজোড় সংখ্যক কুরমা খেজুর এগুলো আমরা মুখে দিয়ে মিষ্টি মুখ করে আমরা ঈদগাহের মাঠে যাব। সকাল সকাল ঈদগাহের মাঠে যাব, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাব, আসার সময় আরেক রাস্তা দিয়ে আসব এবং যাওয়ার সময় অনুচ্চ স্বরে চুপি সারে আস্তে আস্তে তাকবীরগুলো বলতে বলতে যাব, আবার আসার সময় তাকবীরগুলো বলতে বলতে আসব। সম্ভব হলে কাছে ঈদগাহ হলে হেঁটে যাওয়ার চেষ্টা করব, আর দূরে হলে তো মনে করেন যে গাড়িতেই আমরা যাই, অসুস্থ হলে তো গাড়িতেই যাইতে হবে, কি বলেন? তো বাকি হেঁটে যাওয়ার চেষ্টা করব। ঈদের নামাজ ঈদগাহে আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঈদগাহে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিয়ে যাব ইনশাআল্লাহ। কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর একটা বিষয়, ঈদের দিন ঈদের নামাজ পড়তে গেলে আমরা অনেকেই দেখি আসলে 5 ওয়াক্ত নামাজ তো আমরা পড়ে, এগুলো তো মনে থাকে, বছরে 2 বার ঈদের নামাজ পড়তে হয়, আর কোনো ব্যক্তি মারা গেলে জানাজার নামাজ পড়তে হয়। তো কিছু জিনিস মাসালাগুলো হয়তো আমাদের মনে থাকে না, একটু এলোমেলো হয়ে যায়, মানে খেয়াল থেকে জেহান থেকে ছুটে যায়, মনে থাকে না। এজন্য আবার একটু স্মরণ করাই দিচ্ছি, এটা আপনাদের হয়তো জানা আছে, তারপরেও আমি একটু জানাই দিচ্ছি। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর হলো 6টা। ঈদের নামাজের অতিরিক্ত তাকবীর কয়টা? 6টা। এখন আমরা 2 রাকাত যদি নামাজ আদায় করি, তো বাকি যেগুলো তাকবীর দিতে হয় এগুলো তো দিতে হয়, কি বলেন? এখন অতিরিক্ত 6টা যে তাকবীর দিতে হয়, এই তাকবীরগুলো আমরা কোন জায়গায় ঢুকাবো আমি বলে দিচ্ছি, আপনারা একটু খালি আমার দিকে দেখে খেয়াল করবেন। প্রথমে আমরা নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিলাম, এটা হলো আমি যে নামাজে ঢুকলাম, তাকবীরে তাহরিমা, এটা হলো সেই তাকবীর, তাই না? তাকবীরে তাহরিমা যদি আপনার ছুটে যায়, আপনি যদি তাকবীরে তাহরিমা না করেন, তো আপনার নামাজের ভিতরে আপনি ঢুকলেন না, আপনার নামাজেই শুদ্ধ হবে না। কথার কথা, মসজিদে নামাজ চলতেছে, জামাত হচ্ছে, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আপনি এদিক থেকে দৌড়ায় আসে কি করলেন? ইমাম সাহেবের সাথে জামাতের শরীক হয়ে গেলেন। এখন আল্লাহু আকবার বলার দরকার ছিল একবার হাত বাঁধার, একবার রুকুতে যাওয়ার, আপনি কি করলেন? দৌড়ায় আসে আল্লাহু আকবার বলে কোথায় চলে গেলেন? রুকুতে চলে গেলেন। এখন আপনি কিন্তু তাকবীরে তাহরিমা বাঁধেন নাই, আপনি যতটা উঠা বসা করলেন এগুলো আপনার উঠা বসা হবে, কিন্তু নামাজ হবে না। খেয়াল রাখতে হবে, যদি ইমাম সাহেব উনাকে আপনি রুকু অবস্থায় পান, তাহলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। যদি আপনি রুকুতে যাওয়ার সময় দেখতেছেন যে উনি উঠে যাচ্ছে, দরকার হলে ওই রাকাতটা আপনি আর ধরবেন না, মানে রুকু পাইলেন তো রাকাত পাইলেন। যদি রুকুটা পান তাহলে কি পাবেন? রাকাত পাবেন। কিন্তু যদি রুকু না পান তাহলে ওই রাকাতটা আপনি পাইলেন না, আপনি পরবর্তী রাকাতের জন্য কি করবেন? অপেক্ষা করবেন। মনে থাকবে তো কথাটা? কথা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলে আমরা হাত বাঁধলাম, এটা কিসের তাকবীর? তাকবীরে তাহরিমা। এবার আমরা এখানে সানা পড়ে নেব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা হলো আপনার নামাজের ইয়া চলে গেল। এখন ইমাম সাহেব একটা তাকবীর দিবে, আল্লাহু আকবার, এখন আর হাত বাঁধতে হবে না, ছাড়ে দিলেন। তাহলে এটা হলো ঈদের যে 6টা অতিরিক্ত তাকবীর, প্রথম রাকাতের অতিরিক্ত 3টা তাকবীরের একটা তাকবীর বললাম। আপনি যদি নামাজের তাকবীর গণান তাহলে এটা কততম তাকবীর হইল? দ্বিতীয়তম তাকবীর হইল। আর ঈদের যে 6টা অতিরিক্ত তাকবীর, তার প্রথম রাকাতে 3টা, তার প্রথমটা হইল। তারপরে হাতটা ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুললেন, আবার ছেড়ে দিলেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুললেন, এবার হাতটা বেঁধে নিবেন। তাহলে মোট তাকবীর কয়টা হইল? 4টা। একটা হলো তাকবীরে তাহরিমা, বাকি তাকবীর হলো 3টা। এরপরে ইমাম সাহেব কি করবে? কেরাত করবে, সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে, এরপরে রুকু সিজদা করবেন, এরপরে উঠে গেলেন, 1 রাকাত হয়ে গেল। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াইলো ইমাম সাহেব, তখন উনি সূরা ফাতিহা পড়বে, উনার সাথে অন্য একটা উনি সূরা পড়বে। জুমার নামাজে আর হলো ঈদের নামাজে
প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আর দ্বিতীয় রাকাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া সূরা গাশিয়া, এটা পড়া হলো সুন্নাত। এটা পড়া হলো কি সুন্নাত, জুমার দিনে জুমার নামাজে আর ঈদের নামাজে এই সূরা দিয়ে নামাজ পড়া কি সুন্নাত। যদি অন্য সূরা দিয়ে পড়েন তাও হবে, সমস্যা নাই, কিন্তু এটা দিয়ে পড়লে অতিরিক্ত এক্সট্রা আপনি কি পাবেন, নেকি পাবেন। এরপর ইমাম সাহেব কি করলো, সূরা ফাতিহা পড়লো, অন্য একটা সূরা পড়লো, পড়া যে হয়ে গেল, এখন আমি যদি নিজে নামাজ পড়তাম তাহলে কোথায় যাইতাম, রুকুতে যাইতাম। এখন কিন্তু আর রুকুতে যাওয়া হবে না, এখন দ্বিতীয় রাকাতের অতিরিক্ত যে 3টা তাকবীর ছিল ঈদের, এই 3টা তাকবীর এখন বলবে। এখন কি বলবে, আপনার উনার সূরা শেষ হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়টা তাকবীর হইল, 3টা। এবার যখন চতুর্থবার আল্লাহু আকবার বলবে তখন আমরা কোথায় যাব, রুকুতে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা আগেও বলছি, আপনারা হয়তো পারেন, জানেন, হয়তো এলোমেলো লাগে যেতে পারে, তো একটু স্মরণ করাই দিলাম মাত্র। এই তাকবীর গুলো আপনারা দিবেন, খেয়াল রাখবেন, তাহলে ঈদের নামাজের ভিতরে এই তাকবীর গুলো দিতে হয়। ঈদের নামাজের ভিতরে এই তাকবীর গুলো দিতে হয়, আর হাতগুলো উঠায় কি করতে হয়, ছেড়ে দিতে হয়। কিন্তু জানাজার নামাজের বেলা একবার হাত বাঁধলে আর কি করতে হয় না, ছাড়তে হয় না। আমরা আগে দেখতাম জানাজার নামাজেও কি করতো, তাকবীরের গুলাতে হাতগুলো ছেড়ে দিত। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই দেখি যে আর হয় না, তাও 2-1 হয়ে যায়। হয়তো ওই যে বললাম যে কোনো সময় মানুষ মারা গেলে অনেকদিন পর হঠাৎ করে জানাজা হয়, মনে থাকে না, তো এই জিনিসটা খেয়াল রাখবো। তাহলে কি ঈদের নামাজে হাত কি করতে হয়, ছাড়তে হয়, জানাজার নামাজে কি করতে হয় না, হাত ছাড়তে হয় না। একটা জিনিস আমরা মনে রাখবো, রমজান মাস ঈদ আনন্দ উৎসব করে হাসি খুশি ভাবে যেন আমরা কাটাইতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আপনাকে আমাকে সবাইকে দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা অন্যকে ক্ষমা করে দিব, কেউ আমাদের কাছে ক্ষমা চাইতে আসলে তাকেও আমরা কি করব, ক্ষমা করে দিব। আমরাও অন্যের কাছে কি চাবো ভাই, ক্ষমা চাবো। এই রমজানের এই শিক্ষায় আমাদের হোক, ঈদ এই শিক্ষাটাই আমাদেরকে দেব। সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি আপনাদের ইমাম সাহেব হিসেবে ঈদের দিন আপনার সকলের দাওয়াত থাকলো আমার বাড়িতে, ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ।